দীর্ঘ গুঞ্জন শেষে যখন দল গঠনের ঘোষণা এলো গত মার্চের মাঝামাঝি, তখন হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। বিশেষ করে নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাগচাষ আর আওয়ামী লীগের সৈনিকরা বেশ ট্রোলই করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক দুই সভাপতি আলী হাসান জোনায়েদ আর রাফে সালমান রিফাতদের। এরপর সময় ঘনিয়ে এলো, এপ্রিলে গঠন করা হলো আপ বাংলাদেশ বা ইউনাইটেড বাংলাদেশ। কিন্তু এরপর হাসির মাত্রা আরও বেড়ে গেল, কারণ আগস্টের গণ অভ্যুত্থানের পর যখন একের পর এক দলের আত্মপ্রকাশ ঘটছে জাঁকজমক কোনো অনুষ্ঠানের মাধ্যমে, তখন জোনায়েদ রিফাতরা কিনা দল ঘোষণা করলেন ফেসবুকে। বলা হলো, আরে ভাই, নেটের মাঠ আর ভোটের মাঠ কি এক জিনিস? এই দলের কোনো ভবিষ্যৎ আসলে নাই, এটা নাম সর্বস্ব একটা দলই থাকবে, সাবেক শিবিরদের মান সম্মান আর থাকলো না। কিন্তু আজ এরা পুরো কাঁপাই দিল রে ভাই। শুধু ঢাকা নয়, সারা দেশে আজ আওয়ামী লীগ নিষিদ্ধে আপ বাংলাদেশের যত মিছিল হয়েছে সবখানেই গণমানুষের স্বতঃস্ফূর্ত জোয়ার। ঢাকার পল্টন থেকে শুরু হওয়া মিছিলটা খেয়াল করেন, এখানে একই সাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, পর্দাওয়ালা কিংবা পর্দা ছাড়া সব ধরনের মানুষই এসেছেন। মানে ইনক্লুসিভ বাংলাদেশ বলতে যা বোঝায় তার পুরোটাই ছিল আপ বাংলাদেশে। বিষয়টি নিয়ে এবার প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন, শিবিরের ছেলেরা যে কথায় কম কাজে বেশি, এটাই তার প্রমাণ। এ নিয়ে লেখক ফাহাদ লিখেছেন, আজকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল। তাদের নিজ ব্যানারে রাজপথে কোনো কর্মসূচি হয়তো এটাই প্রথম। বিক্ষোভ মিছিলের বিষয়বস্তু ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি। তাদের পেজে তাদের লাইভটা দেখছিলাম, অসাধারণ লোক সমাগম হয়েছে। একই সাথে মিছিলটা ছিল যথেষ্ট গোছালো এবং শৃঙ্খলাবদ্ধ। ব্যানার ধরে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক নিকাবধারী, হিজাবি, নন হিজাবি মেয়েরা। তার ঠিক পেছনে আছে রিফাত ভাই, জুনায়েদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেই সংগঠনের বয়স 1 মাসও হয়নি, সেই সংগঠনের এমন ক্লিয়ার কাট দাবি, ক্লিয়ার কাট মোটো আর পর্যাপ্ত লোক সমাগম আসলেই ভালো কিছুর বার্তা দেয়। বিভিন্ন কারণে আমি ধরেই নিয়েছিলাম রিফাত ভাইরাও হয়তো আরও একটা অকেজো এনসিপি খুলে বসলেন, যেখানে তুষার মাসুদরা মিছিল ডাকলে লোক হয় সব মিলে 70 জন। কিন্তু না, রিফাত ভাইরা সম্ভবত কোনো বাজিমাত দেখা যাচ্ছে না। তবে যেই জিনিসটাতে কষ্ট পাইলাম সেটা হলো মূলধারার একটি চ্যানেলও তাদেরকে কোনো কাভারেজ দিল না। রাতেও কোনো রকম নিউজ আসবে কিনা জানি না, তবে সমস্যা নেই। আপবিডি যদি তাদের লক্ষ্য উদ্দেশ্য অটুট থাকে এবং তাদের স্বচ্ছতা ধরে রাখতে পারে, তাহলে আপবিডি হবে জুলাই অভ্যুত্থান টিকিয়ে রাখার প্রধানতম সংগঠন বা রাজনৈতিক দল। বাংলার আপামর জনতা এটিকে সাগ্রহে ও সানন্দে গ্রহণ করবে। কিন্তু হঠাৎ কেন এমন চমক দেখাচ্ছে এনসিপি? রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এক্স শিবির হওয়ায় জুনায়েদ রিফাতদের সাংগঠনিক দক্ষতা বা ট্রেনিং আগে থেকেই পাকাপোক্ত। এরা সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই সামনে আগাচ্ছে। আর তার চেয়ে বড় কথা, এদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বুদ্ধিজীবী মির্জা গালিব এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক সাদিক কায়েমরা। তারা সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মদত দিচ্ছেন এই দলটিকে। ফলে বুদ্ধিভিত্তিক দলীয় স্ট্রাকচার তৈরিতে অন্য সবার চেয়ে এগিয়ে আছে আপবিডি। তবে এত কিছুর উপরে তাদের মূল শক্তির জায়গা হলো সততা ও জবাবদিহিতা, ঠিক যে কারণে তাদের গলা ধাক্কা দিয়ে বের করা হয়েছিল নাগরিক পার্টি থেকে। তবে এই এক ভুলেই যে এনসিপির ভরাডুবি হচ্ছে তা তারা বুঝে উঠতে পারে নাই। তারা ভেবেছিল সরকারের প্রত্যক্ষ মদদেই এমনিতেই তারা বড় রাজনৈতিক দল হয়ে উঠবে, কিন্তু সাবেক শিবিরদের দলে না নেয় সারা দেশে তাদের যে কমিটি ছিল সেখানে যে অর্ধেক লোক এখন আর নাই তা তারা বুঝে উঠতে পারে নাই কেন জানেন? কারণ আর বৈষম্য বিরোধীর যে কমিটি হয়েছিল সারা দেশে, সেখানকার ম্যাক্সিমাম লোকই এই সাবেক শিবির বা জোনায়েদ রিফাতদের লোক। এখন যেহেতু জোনায়েদ রিফাতরা নিজেরাই দল গঠন করছে, তাই তাদের লোকরা এনসিপি থেকে সরে সরাসরি যোগ দিচ্ছে আপ বাংলাদেশে। এমনকি জুলাইয়ের বেশিরভাগ শহীদ পরিবার এখন এই দলটার পক্ষেই। প্রমাণ লাগবে? 2 দিন আগে ভাইরাল হওয়া বাংলাদেশ টাইমসের একটা ভিডিও দেখেন। ওখানে নাগরিক পার্টির অনুষ্ঠানে ভাড়া করে আনা মহিলারা জানেই না তারা কোন দলের প্রোগ্রামে আসছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো আপনারা কোথায় আসছেন, কোন দলে আসছেন, তারা বলতেই পারছিল না। তার আগে নববর্ষে নাহিদ ইসলামের ফাঁকা মাঠের বক্তৃতার দৃশ্য তো আপনারা দেখেছেন। ভাইরে, টাকা থাকলেই যদি রাজনৈতিক দল দাঁড় করানো যাইতো, তাইলে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়তো কোনটা জানেন? এই যে কয়েকদিন আগে ডেস্টিনির রফিক মিয়া যে দলটা ঘোষণা করলো, আম জনতা পার্টি। 5 স্টারে অনুষ্ঠান করলেই কি আর রাজনৈতিক দল দাঁড়াবে? দর্শক, আপনার কি মনে হয়, জুলাইয়ের মূল দল হিসেবে কি সাবেক শিবিররা এগিয়ে যাবে নাকি অন্য কোনো দল? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।